আজকেই জামাতের সাথে এনসিপির মানে যৌথ কার্যক্রম বন্ধ হয়ে গেলে এনসিপি নামে কোনো সংগঠনের অস্তিত্ব থাকবে না। নিজের সক্ষমতা নাই অন্য সংগঠনকে বিলুপ্ত করে তাদের লোকদেরকে নিতে চাওয়া, এটা নিছক একটা ছোট লোকই। তো ছাত্রলীগকে আপনি রাজনীতি করতে দেবেন না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, আবার বলতেছেন তারা আপনার দলে আসলে তাহলে আপনারা কি পবিত্র বানানোর মেশিন নাকি? তো জামাত পবিত্র বানানোর মেশিন হয়ে গেল, এনসিপি পবিত্র বানানোর মেশিন। তো এগুলো আসলে ছ্যাঁচড়ামি। যার যে রাজনৈতিক পরিচয় তাকে সেই রাজনৈতিক পরিচয় থাকতে হবে, সেই রাজনৈতিক পরিচয়ই সম্মানের। আর এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের কথা যদি বলি, তারা আসলে এত দুর্বল রাজনীতি করে না। বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যে যে সকল শিবির জামাত গুপ্ত হিসেবে ছিল, হ্যাঁ, তো তারা বেসিক্যালি হয় জামাতে ফিরেছে না হয় এনসিপিতে গিয়েছে। এবং গণ অধিকার পরিষদেও একটা বড় অংশের গুপ্ত জামাত শিবির ছিল। এদের আসলে জামাত নামে রাজনীতি করার হিম্মত ছিল না, যে কারণে গণ অধিকার, তারপরে আরো বিভিন্ন সংগঠনের সাথে, এমনকি বিএনপির সাথেও মিশেছিল, ছাত্রলীগের সাথেও মিশেছিল। তো একটু ফ্রি স্পেস পেয়ে তারা আস্তে আস্তে খোলস পাল্টাচ্ছে। আর তাদের জন্য ওই পরিচয়টা খুব জরুরি, কারণ তাদের অনেক ছেলেপেলে ছাত্রলীগ পরিচয় এর ভিতরে ছিল। এখন যদি তারা এখানে আসে, মানুষ বলা বলি করবে ছাত্রলীগ ছিল, তোমরা কেন নিলা? তো এইটার জন্য আগে ক্লিয়ারেন্স নিচ্ছে। আমার আমার তো আমরা তো দেখছি না যে শত শত ছাত্রলীগ নেতা পদত্যাগ করছে, এরকম কি দেখছি নাকি? তারা যাওয়ার জন্য বসে নাই। হ্যাঁ, বিষয়টা আজকেই জামাতের সাথে এনসিপির মানে যৌথ কার্যক্রম বন্ধ হয়ে গেলে এনসিপি নামে কোনো সংগঠনের অস্তিত্ব থাকবে না। বেসিক্যালি এটা যুদ্ধ অপরাধী রাজাকারদের নেক্সট জেনারেশন একটা টিম। যে নেক্সট জেনারেশন টিম বাংলাদেশকে বিলুপ্ত করবে, বাংলাদেশের রাজনৈতিক পরিচয়কে বিলুপ্ত করবে, এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তাদেরকে রাজনীতি করতে দিতে চায় না। আবার ওই পরিচয় যারা আছে তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে তারা তাদের জায়গাটা সমৃদ্ধ করতে চায়। এরকম অনেক বাজে রাজনৈতিক কার্যক্রম হচ্ছে। আওয়ামী লীগ তার নিজ নামে রাজনীতি করবে, নিজ নামে নির্বাচন করবে। আওয়ামী লীগের ভোট পেয়ে কেউ একজন ভালো ভালো করতে চায় নির্বাচনে, এটা তো আসলে নৈতিক অবক্ষয়। তাদের তাদের নৈতিক অবক্ষয় এই জায়গাটাতে। এটাই আর কি। ভাই আপনার বিএনপি যে নারী এমপিদের মনোনয়ন দিয়েছে, তাদের মাঝে অনেক, আমি এরকম পেয়েছি, তরুণ রাজপথে খুব ভালো ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেত্রী পেয়েছেন, আমি দেখেছি। ছাত্রলীগের না ভাই, সরি, ছাত্র দলের নেত্রী পেয়েছেন, এটা খুব ভালো লেগেছে। আবার মাতুয়া সম্প্রদায়ের একজন নারী নেত্রী পেয়েছেন, যদিও উনি আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলেন এরকম দেখা যাচ্ছে। তো আমার কাছে সেটাও খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, সবকিছু মিলিয়ে ভালো যারা মনোনয়ন করেছে। কয়েকটা মুখ দেখতে পারলে ভাল লাগতো। হ্যাঁ, যেমন মির্জা আব্বাস ভাইয়ের ওয়াইফ, তিনি তো মহিলা দলের সভাপতি। তো পদাধিকার বলে তিনি এ জায়গায় হইলে খারাপ হতো না। পাপিয়া আপা, তারও অনেক কার্যক্রম আছে। দুই চারটা মুখ একটু বাড়লে ভালো হতো আর কি। সবকিছু মিলিয়ে তরুণের সংখ্যা বেশি, তরুণ নারী নেত্রীর সংখ্যা বেশি। তো এটা তারা সংসদে প্রাণবন্ত করে রাখবে বলে আমি বিশ্বাস করি, এবং তাদের মাঝে অনেক বাকপটু নেত্রীও আছে।